এখানে ডিম নেওয়া আছে, এইখানে ডিম নিয়েছি আমি 2টা, এখানে আমার গুঁড়া দুধ আছে, এটাতে আমার ঘি রাখা। তো আমি এখন রসমালাইয়ের জন্য গুঁড়া দুধের সাথে ঘিটা মাখিয়ে নিব। ডিমটা আমি ভালোভাবে ফাটিয়ে নিব। আমি এইভাবে কাঁটা চামচের সাহায্যে আমি ডিমটা যাতে মিক্সড হয়ে যায় কুসুম আর সাদা পানিটা, অনেকেই কুসুমটা উঠিয়ে রাখে, তো আমি কুসুমটা এর সাথে অ্যাড করে দিই। কুসুমটা আমি আলাদা করে আর উঠিয়ে রাখি না। এই যে আমার ডিমটা হয়ে গেছে। আপনাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ড থাকে তো সেক্ষেত্রে নিলে আরও ভালো হয়। তো আমার কাছে হ্যান্ড ব্লেন্ড নাই, ইলেকট্রিক, তো হচ্ছে আমি কাঁটা চামচের সাহায্যে এটা করে নিচ্ছি। এইখানে যে আমার গুঁড়া দুধ আছে, আমার এটা কোনো কিছু দিয়ে মাপা না, আমি যেটুকুই ছিল আমার গুঁড়া দুধটা দিয়ে আমি সেটুকুই বানাবো। তো আমি একটু বেশি পরিমাণেই বানাবো, তো সেই জন্য আমি দুধটাও বেশি নিয়েছি। আর এইখানে আছে আমার ঘি, এটা হচ্ছে খাঁটি ঘি। তো আমি আড়ং থেকে নিয়ে আসা আমার এই ঘিটা আমি এখন ঘি দিয়ে মাখিয়ে নিব। তো আপনারা ভুলেও গুঁড়া দুধের সাথে চিনি মিক্সড করবেন না, তাহলে চিনি মিক্সড করলে হয় কি এটা পাতলা হয়ে যায়, ঝোলঝোল হতে চায় না। তো এই যে আমার ঘি দিয়ে গুঁড়া দুধটা মাখানো হয়ে গেছে। এই যে দুধটা আমি এইভাবে নিলে পারে মুথে আসতেছে, তো এই যে এইভাবেই নেবেন, নিয়ে এখন আমি ডিমটা অ্যাড করব ভালোভাবে এখন আমি 10 মিনিট পরে ফিরে আসছি। আমার এখন এই যে রসমালাইয়ের ডোটা এমন হয়েছে, এখন আমি ডো গোল গোল করে নিব, বা যেমন শেপ আপনাদের পছন্দ হবে ঠিক তেমনটাই করে নিতে পারেন। তো আমি গোল গোল করব এটা। এই যে আমার মিষ্টির ডোগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি দুধের ভিতরে দিব সেরা। আমি প্যানের মধ্যে এই যে দুধ দিয়ে দিয়েছি, আগে থেকে জাল করে রাখা ছিল ঘন করে। তো আমি চিনিটা অ্যাড করা দেখাইলাম না, কারণ যে যেমন খাবে সে সেই পরিমাণ মতো চিনিটা দিবে। এই যে এখানে আমার ডোটা আছে, আমার দুধটা একটু ফুটে আসলে আমি মিষ্টিগুলা দিয়ে দিব। এখন এই যে আমার এটা ফুটে গেছে, আমি মিষ্টিগুলো এক এক করে দিয়ে দিব। এই যে এখন আমার মিষ্টিগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো, ঢেকে রান্না। এমন হয়েছে, আপনাদেরকে আমি একটু নেড়ে দেখাচ্ছি। এই যে আমার মিষ্টিগুলো যেহেতু অনেক ছোট ছিল কিন্তু ফুলছে বেশ ভালো, আর দুধটাও বেশ গাঢ় হয়েছে। তো আপনাদেরকে আমি একটা ভেঙে ট্রাই করে দেখাবো। এই যে মিষ্টিটা দেখেন কত সুন্দর স্পঞ্জ হয়েছে, এর ভিতরে অনেক দারুণ হয়েছে মিষ্টিটা। তো আমার মিষ্টি বানানোটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড শেয়ার করবেন, লাইক করবেন।